আমরা জাগলার প্রবলেম অনেকে ইয়েতে করায়, কাইনেমেটিক্স বা মোশন ইন এ প্লেন, এটার ভিতরে জাগলার প্রবলেম আমরা দেখি। তো আমি এখানে করে দিতেছি, যেহেতু ডাইরেক্ট প্রবলেমে করুন, অসুবিধা নেই। জাগলার মানে কি আমরা জানি? জাগলার মানে কি? জাগলার মানে হইলো ম্যাজিশিয়ান, দেখছনি বা সার্কাসে যারা থাকে, খেলা দেখায় এই সেই। জাগলার হইলো বল বল রে খেলায়, যে হাতের মধ্যে অনেকটি বল রে লয়ে সেরা, এটারে আমরা কই কি জাগলার। এটার কাজ কি? বল লইব, একটা থেকে একটা দিব, ছাড়বো, ধরবো, দিব, ছাড়বো, ধরবো। এবার দেখো দুইটা কাজ দুইবার এক লগে হইতাছে। এই হাতে নেওন আর সারনটা এক লগে, এই হাতে আওন আর দেওনটা এক লগে। বুঝতে পারবেন কিভাবে? সাইমultaneous এই দুটো দিতাছি, এই সাইডে দিতাছি, ধরতাছি, ধরতাছি, লগে লগে ছাড়তাছি, কারণ এই হাতে আয় পড়ছে, হ্যাঁ আবার দিব। বুঝতে পারছেন কি? এই হাতে আওন আর সারনটা মোটামুটি এক লগে আমরা করতে পারি। এই হাতে আওনটা আর এই হাতে দেওনটা এক লগে। এইবার জাগলার প্রবলেম কি তাহলে দেখো, ধরো এটা আমার রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড। বল একটা উপরের দিকে দিলাম, আচ্ছা এমনি না দেয়া, উপরের দিকে দিলাম, এই হাতে একটা বল আইলো, তারপরে এই বলটারে দিমু, এই হাতে উপরের দিকে দিমু, আর একটা বল আইলো, আবার এই হাতে আবার উপরের দিকে দিমু। ততক্ষণ এই বলটা কইছে উপরে আছে একবার, এই জায়গাতে আছে একবার, এই জায়গাতে আছে একবার, তারপর আস্তে আস্তে আবার উঠতে থাকে এটা। বুঝলি, এটা হলো আমরা জাগলার প্রবলেম। এইবার এটার মধ্যে আমরা রেখিতা জিজ্ঞাসা করছি যে এই বলটারে যে আমি রাইট হ্যান্ড থেকে ছাড়লাম, ছাইরা লেফট হ্যান্ডে আবার আইতে আইতে এর কতদূর টাইম লাগছে? ধরো একটা টাইম দেখো, আমি লেখা এখানে, ধরো তোমার দিকে টাইম, টাইম অফ লাইট, ঠিক আছে? আরেকটা জিজ্ঞাসা পারবে যদি প্রশ্ন একটু ট্রিকি করতে চাই, রাইট হ্যান্ড থেকে ছাড়ছো তো, আবার রাইট হ্যান্ডে আইতে আর কতক্ষণ লাগবে? ঠিক আছে, আমরা মানে কনসেপ্ট বুঝতে বুঝতে দেখতে কি কি জিজ্ঞাসা পারে। আচ্ছা, আরেকটা কি তো জিজ্ঞাসা পারে, ওই যে উঠতে গেল, উঠে গেল নি, এইবার দেখো কেড়ে আমার এটা লাগে, আমি যদি 20টা বললো, 20টা বল ঘুরাইতে আমার টাইম বেশি লাগবে, তো বেশি টাইম লাগলে হ্যাঁ এই বলটারে আমার অনেকক্ষণ হাওয়াতে রাখতে লাগবে। তো অনেকক্ষণ হাওয়াতে রাখার মানেটা কি? অনেক উপরে যাইতে লাগবো, কইলে হ্যাঁ অনেকক্ষণ হাওয়াতে থাকবো, এর লিগে আমরা হাইট লাগে। ঠিক আছে, যে কতদূর হাইট হয়ে গেছে আমার হাইট বের করতে লাগতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট এর কতদূর। ঠিক আছে, এর বেশি আর মনে হয় না কিছু লাগবো বয়সে। আর আমরা দিয়ে দিব কিটা গিভেন কি রেখে থাকবো, গিভেন আমরা থাকে নাম্বার অফ বল, ঠিক আছে, আর হইলো time taken to pass the ball from left hand to right hand, মানে এই টাইমটা দেওয়া থাকে। ঠিক আছে, এবার এই টাইমটা বাইর করার আমি একটা সুন্দর ফর্মুলা কম, কিন্তু আগে আমরা অঙ্কটা করছি, কারণ অঙ্কটা একটু বেরিয়ে আছে। এই অঙ্ক কি আছে, একটা অঙ্ক লই। আচ্ছা, ডাইরেক্ট এখান থেকে A juggler is juggling 5 balls simultaneously. ঠিক আছে, নি লেখতে লাগবে, কষ্ট করে লিখতে হবে। Juggler is juggling 5 balls simultaneously. ঠিক আছে, এরপর কি আছে? If the time gap to pass ball from one hand to the other, পুরোটা লিখি না, টাইম গ্যাপ লিখি, টাইম গ্যাপ to pass ball
from one hand to other is 1 second. So let take 1 second. Then find the maximum height h. কি চাইছে h max, বুঝলি প্রশ্নটা? তো এটা একটা একজন জাগলারে জাগলিং করতেছে, কয়টা বললে? 5টা বল। টাইম গেট টু পাস বল ফ্রম ওয়ান হ্যান্ড টু আদার কত? 1 সেকেন্ড। তাহলে আমার h max বের করতে বলছি, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমি সিনারিও দেখি। আগে দেখো, ধরো 0th সেকেন্ড, সিনারি অফ 0th সেকেন্ড। ধরো ফোন লয়ে রাখছি, একজনের টাইমারটা অন করবো, স্টপ ওয়াচ বা যেটা অন করবো। বল আছে আমার কাছে, দুই হাতে বল বা এর কাছে যতটি বল আছে, একই দাঁড়ালো বললো এটার উপরের দিকে ছাড়বো। ঠিক আছে, 0th সেকেন্ডে কি হয়েছে আমার? এটার উপরের দিকে ছাড়ুম, প্লাস এটারে এখান থেকে এই হাতে ফাটাবো, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড ফাটাবো। মানে 1 নম্বর বলটা আমার রাইট হ্যান্ডে আসলো, 2 নম্বর বলটা আমার হয়ে আসলো লেফট হ্যান্ডে আসলো অলরেডি। তো আমি যেই শুরু হয়েছে আমি এটারে লগে লগে উপরে ফাটাই দিছি, আর এটারে এই সাইডে সাইডে দিছি। ঠিক আছে, তো এবার 2 নম্বর বলটা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে আইতে কতক্ষণ লাগবে? করে দিছি এখানে 1 সেকেন্ড। তাহলে সিনারি 1, ধরো 1 নম্বরে করে ফাটাইছি, হাওয়াত ফাটাই দিছি, ধরো হাওয়াত ফাটাইছি, এটা লিখতাম এ আর। ঠিক আছে, 0 সেকেন্ডে 1 নম্বর বল রে হাওয়াত ফাটাইছি। তখন লেফট হ্যান্ডের মধ্যে কিটা সিন চলতে আসলো, 2 নম্বর বল লেফট হ্যান্ডে আসলো, বা 2 নম্বর বল মাত্র লেফট হ্যান্ড থেকে ছাড়ছি। ফার্স্ট সেকেন্ডে কি হয়েছে? 2 নম্বর বল রাইট হ্যান্ডে আই বল, রাইট হ্যান্ডে আই বল ওগুলো এআর এর সাথে সাইমালটেনিয়াস। তাহলে এটা আমি কি আর এইচ বা এআর হতে পারি। 2 নম্বর কই এআর করছে রাইট হ্যান্ড, প্লাস লগে লগে এআর এ গেছে। তাহলে লেফট হ্যান্ডে কেডা আইছে? 3 নম্বর বল। এবার তো সেকেন্ড সেকেন্ডে কি হইতেছে? সেই 3 আয় পড়বো কই? হাওয়াত। 4 আয় পড়বো বাম হাতে। থার্ড সেকেন্ডে 4 আয় হচ্ছে এআর এ, 5 আয় হচ্ছে লেফট হ্যান্ডে। ফোর্থ সেকেন্ড 5 আয় হচ্ছে 4 এ, আরে 5 আয় হচ্ছে হাওয়াত। বুঝলে? এবার হ্যাঁ বল শেষ, পাঁচটা বল তো শেষ, কিন্তু হ্যাঁ খেলা শেষ নেই। তুলে হ্যাঁ বাম হাতে কেডাইবো, বাম হাতে কেডাইবো 1। ঠিক আছে, এবার দেখো এই সিনারিওটাকে আমরা অঙ্কে নিই। 1 নম্বর বল স্টার্ট করছে 3 জায়গা থেকে, ইনিশিয়াল 0 থেকে স্টার্ট করছে, হে টাইম 0 যখন আসলো হে করে আসলো ডান হাতে, ডান হাতের থেকে হে আওয়াজ গেছে, তখন টাইম কত আসলো? 0। যখন হে পুরোটা ফ্লাইট কমপ্লিট করছে, যখন হে পুরোটা ফ্লাইট কমপ্লিট করছে, টাইম কত লাগছে? টোটাল টাইম কত দূরে বাম হাতে রাইট হাতে টাইম কত লাগছে? 5 সেকেন্ড। তাহলে এই টাইমটারে আমি 1 নম্বর বলে টাইম অফ ফ্লাইট করতে পারি না। টাইম অফ ফ্লাইট অফ বল 1 হতে পারি আমি 4 সেকেন্ড। তাহলে আমরা টাইম অফ ফ্লাইটের ভ্যালু কত জানি? আচ্ছা, তাহলে আমার টাইম অফ ফ্লাইট কত পাইলাম? 4 সেকেন্ড। তাহলে দেখো আমরা কি জানি, এটা কি একটা কাইন্ড অফ মোশন আন্ডার গ্র্যাভিটি আছে। তাহলে আমি টোটাল টাইম অফ ফ্লাইট ফর্মুলা কি জানি? 2u/g। ঠিক আছে নি? আর আমার চাইছে কিটা h, h এর ফর্মুলা আমরা কি জানি? u স্কয়ার বাই 2g। তাহলে দেখো u আমারে দিছে না। ঠিক আছে নি? এটার মধ্যে আমার h1 নন, u1 নন, মানে আমি এটাকে সলভ করতে পারতাম। t এর মধ্যে দেখো আমি t এরটা বাইর করে নিতে পারছি। তাহলে u আমার আননোন, তাহলে আমি u বাইর করতে পারবো না। এখান u ইকুয়াল টু দিলে কত হইব? t তো 4, 4g বাই 2 মানে 2g মানে 20 মিটার, 20 মিটার, মানে বুঝুন কত দূরে উপরের দিকে মারছে দেখা 20 মিটার গেছে। যাই হোক এটা হ্যাঁ জোর আমার এটা 20 মিটার গেল, এটা হলো আমার কিউ এর ভ্যালু। এবার আমি এইচ বের করি, হ্যাঁ এইচ তুলে আমরা দেখবো 20 ইন্টু 20 400 বাই 20, কত হয় অ্যান্সার? এইচ ইজ ইকুয়াল টু 20 মিটার। এইচ কত হলো দিলে আমার? 20 মিটার। আইসিনি আনসার, ইজি নি? এবার কোডিং কি হইতে হবে? তোমাদের বললো এক হাতের থেকে আরেক হাতে যাইতে 5 সেকেন্ড লাগতেছে।
তাহলে এটার ক্ষেত্রে কিটা চেঞ্জ হইব 0 সেকেন্ডে তো 1 নম্বর সেম আছে 1 সেকেন্ড লাগবে নি 5 সেকেন্ড লাগবে 5 এর পরে আরো 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড 10 নম্বর সেকেন্ডে গিয়ে 3 আইবো এখানে তারপরে 15 তারপরে 20 তাহলে আমার টাইম এখানে কত এলো না টি হয়ে গেল বা 20 এখন যদি তোমার 10টা বল আছে তো তুমি কি পুরা খাতা লিখবা নি এমনি 10টা লিখতে টাইম শেষ পরীক্ষা শেষ তাহলে দেখো এখান থেকে আমরা কিটা দেখতে পাইতেছি আমরা টোটাল টাইম অফ লাইট বাইর করতে পারি এস টাইম গেপ বিটুইন ঠিক আছে টাইম গেপ যেটা আমি পাইতেছি এটা ইনটু n minus 1 নাম্বার অফ বলস বুঝছো কি হইছে টোটাল যতটি নাম্বার অফ বল আছে এটা থেকে একটা কমাইবা কমাইয়া তুমি টাইম বের করবা যেহেতু আমি টাইম করতে কত থেকে শুরু করি 0 থেকে তাহলে আমার आंसर কত আইতেছে দাও মিলেনি 5 দিয়ে যদি করি টাইম কত 5 ইনটু 5 minus 1 ইকুয়াল টু 4 ইকুয়াল টু কত হইতেছে 20 মিলছে নি आंसर এটা মিলবে তাহলে এটা হলো আমার টাইম বের করানোর ইজি তরিকা এটা হলো আমার কি তবে হলো টাইম অফ লাইট এই যে এটা এইবার এক্সামিনার তো চালাক প্রশ্ন করে নাকি ডাবল চালাক আমরা তাই না জিগাইলো কিটা 1 নম্বর বল তো নিচে আইছে কিন্তু আমি তো এটা জিগাইছি আমি জিগাইছি ইনিশিয়াল পজিশনে কোন সময় আইছে ইনিশিয়াল পজিশন মানে আবার দূর জায়গায় রাউন্ড লাগবে আর এইচ এল এইচ তো দূর জায়গার টাইম কত দূর আসলো 1 সেকেন্ড আসলো নি আরো তাহলে তুমি কি করবা এই টাইমটা লিখবা t প্লাস 1 মানে t প্লাস 1 তাহলে आंसर কত হইব এটার ক্ষেত্রে 4x তাহলে টাইম টু ইনিশিয়াল পজিশনে আইতে 5 সেকেন্ড বুঝছনি এটা হলো চাগলার প্রবলেম এটার মধ্যে বেশি থেকে বেশি এই তিনটা দিতে পারে তাহলে এই তিনটা আমরা দেখতে লাগছি